আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন বছর আসতে না আসতেই শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দামামা। এবার সরাসরি ইরানকে হামলা করার হুমকি দিল ট্রাম্প। ইরানকে লিবিয়ার মতো নিঃসরকার করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মাদুরকে তুলে আনার পর ট্রাম্প বলে, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ নয়, আমাদের লড়াই মাদক চক্রের বিরুদ্ধে। এবার নতুন বছরে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছেন নেতানিয়াহু। যে কোনো সময় ইরানের পর ভয়াবহ হামলা চালাতে পারেন নেতানিয়াহু। রাশিয়ার মাধ্যমে বার্তা পাঠান নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন। মেক ইরান গ্রেট অ্যাগেইন টুপি হাতে ট্রাম্প। ইরানের নতুন হামলার শঙ্কা। ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে ট্রাম্পকে মেক ইরান গ্রেট অ্যাগেইন লেখা ও নিজের সই করা একটি টুপি হাতে দেখা যায়। ছবিটি প্রকাশ করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এর প্রেক্ষাপটে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ভেনেজুয়েলায় বিতর্কিত অভিযানের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টর পররাষ্ট্রনীতির সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ট্রাম্প দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছেন। একই সঙ্গে তিনি বলেন, আমাদের কমান্ডার ইন চিফ এবং তার অধীনে কর্মরত সব সাহসী নারী পুরুষের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। তিনি আরও যোগ করেন, আমি একজন আমেরিকান হিসাবে গর্বিত। ইরানের সেই সাহসী মানুষদের ঈশ্বর রক্ষা করুন যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। টুপিটি তৈরি করা হয়েছে ট্রাম্পের বহুল পরিচিত স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন থেকে অনুপ্রাণিত হয়ে। তবে এখানে আমেরিকার জায়গায় বসানো হয়েছে ইরান। টুপিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার প্রতীক রয়েছে, যা অনেকের মতে তেহরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত বহন করে। জানা গেছে, ছবিটি তোলা হয় গত রোববার রাতে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে। এর আগে একই টুপি পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প ইরানের জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমি প্রার্থনা করি এবং আশা করি ২০২৬ সাল হবে সেই বছর যখন আমরা ইরানকে আবারও মহান করতে পারব। এই ছবি ও বক্তব্য সামনে এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। রোববার ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। সাংবাদিকদের তিনি বলেন, অতীতে যেমন হত্যাকাণ্ড হয়েছে তেমন কিছু আবার হলে ইরানকে খুব কঠিন আঘাত পেতে হবে। ইরান বিরোধী কট্টর অবস্থান নেওয়া মার্কিন নীতি নির্ধারকরা নিজেদের ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থক হিসাবে তুলে ধরলেও গত জুনে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়। ওই হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। জবাবে ইরান দোহায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি হয়নি। পরে স্বল্প সময়ের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে উত্তেজনা থেমে থাকেনি। গত সপ্তাহে ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বা মিসাইল ভান্ডার পুনর্গঠন করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র তা কঠোরভাবে দমন করবে। তিনি বলেন, আমি শুনছি ইরান আবার শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। যদি তারা সেটা করে আমরা তাদের থামাবো, পুরোপুরি ধ্বংস করে দেব। এদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করা হয়েছে। ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে আটক করার ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লেখেন, আমরা শত্রুর কাছে মাথা নত করব না, শত্রুকে আমরা হাঁটু গাড়ে বসতে বাধ্য করব। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিতর্কিত অভিযানের ধারাবাহিকতায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছে, যেখানে ইরানই হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রধান লক্ষ্য। ইরানকে লিবিয়ান করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
ইরানের অর্থনৈতিক চাপের কারণে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন এতটাই সংবেদনশীল হয়ে উঠেছে যে তাদের জীবনযাত্রার প্রতিবাদগুলো অস্থিরতায় রূপ নিচ্ছে। একাধিক বিশ্লেষণ অনুযায়ী এই অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে দুইটি আন্তর্জাতিক শক্তি রয়েছে: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা জনগণের বাস্তব সমস্যা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছে এবং বড় নিরাপত্তাভিত্তিক পরিকল্পনার জন্য নিজেদের মাটি প্রস্তুত করছে। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই এমন ব্যক্তিদের সমর্থন দিয়েছেন যারা দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি ইরানি সরকারকে সরাসরি হুমকি দিয়েছেন। যদিও ট্রাম্প নিজেকে ইরানের জনগণের রক্ষক হিসেবে উপস্থাপন করছেন, তবে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলের পাশে থাকায় এতে 1000-এর বেশি ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ বায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের অর্থনৈতিক প্রতিবাদগুলোকে তাদের স্বার্থ অনুযায়ী পরিচালিত করছে? তাদের উদ্দেশ্য কি? 12 দিনের যুদ্ধে 3টি প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের পারমাণবিক প্রোগ্রামের ধ্বংস, ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের দুর্বলতা এবং রাজনৈতিক কাঠামোর পরিবর্তন গত 7 মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের দ্রুত পুনর্নির্মাণ নেতানিয়াহু ও নিও কনজারভেটিভদের জন্য সুযোগের জানালা দ্রুত বন্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতো মিডিয়া সূত্রে জানা যায়, নেতানিয়াহুর ফ্লোরিডার সফরের মূল উদ্দেশ্য ছিল গাজার পরিস্থিতি বা লেবাননের বিষয় নয়, বরং ইরানের শক্তির উৎসের ওপর নতুন হামলার গ্রিন লাইট নেওয়া। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর যৌথ প্রেস কনফারেন্সে এটি স্পষ্ট দেখা গেছে। এর ফলে ওয়াশিংটন ও তেল আবিব ইরানের অর্থনৈতিক, জাতিগত ও লিঙ্গভিত্তিক ভেদাভেদকে কাজে লাগিয়ে নাগরিক যুদ্ধের পরিবেশ তৈরি করতে চায়। এই কৌশলকে লিবিয়ান করা বলা হচ্ছে, যাতে ইসরায়েল পারমাণবিক কেন্দ্র, আইআরজিসি ঘাঁটি ও জনপ্রিয় মিলিটারি বাহিনীর ওপর হামলার জন্য বৈশ্বিক সমর্থন তৈরি করতে পারে। পশ্চিমা মিডিয়াগুলো কেন ইরানের বিভিন্ন শ্রেণীর অর্থনৈতিক প্রতিবাদকে পুরো রাজনৈতিক ব্যবস্থার পতনের ঘটনা হিসেবে উপস্থাপন করছে? বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে ইরানের মুদ্রার হ্রাস এবং 50% মূল্যস্ফীতিজনিত প্রতিবাদকে জাতীয় বিদ্রোহ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে বাস্তবে এই প্রতিবাদ 2019 ও 2022 সালের তুলনায় ছোট এবং সীমিত। এটি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিস্থিতিকে দ্বিতীয়বারের মতো সামরিক আগ্রাসনের জন্য ব্যবহার করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপমূলক বার্তার উদ্দেশ্য কি? এটি কি কেবল মানসিক চাপ সৃষ্টি করার জন্য? আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটি কি স্বাধীন দেশের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ নয়? ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত বক্তব্য অনুযায়ী তিনি ইরানে সহিংসতার সম্ভাব্যতা নিয়ে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের হস্তক্ষেপ জাতিসংঘের চার্টারের ধারা লঙ্ঘন করে এবং নির্বাচন বছরকে সামনে রেখে রিপাবলিকান ভোটারদের প্রতি একটি রাজনৈতিক বার্তা পাঠায় যে ইসরায়েল লবির প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যের নীতি এখনও তাদের নিয়ন্ত্রণে নয়। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ নয়, আমাদের লড়াই মাদক চক্রের বিরুদ্ধে। ট্রাম্প যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ চালাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন মূলত মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে। ট্রাম্পের মতে ভেনেজুয়েলা তাদের কারাগার থেকে অপরাধী, মাদকাসক্ত এবং মানসিক রোগীদের বের করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছিল, যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মূলত এই চক্রটিকে দমন করতেই তাদের অভিযান পরিচালিত হচ্ছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান যে আগামী 30 দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। দেশটির বর্তমান ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচন আয়োজনের আগে আমাদের দেশটিকে আগে ঠিক করতে হবে। এখন ভোট দেওয়ার মতো পরিবেশ নেই। তিনি ইঙ্গিত দেন যে ভেনেজুয়েলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন এবং মার্কিন প্রশাসন দেশটিকে পুনরায় সুস্থ করে তুলতে কাজ করছে।
ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন প্রশাসনের কর্মপরিকল্পনা তদারকি করতে ট্রাম্প 4 জন প্রভাবশালী কর্মকর্তার নাম ঘোষণা করেছেন। এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধ সচিব বা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প বলেন, এই দলের প্রত্যেকেরই নিজ নিজ ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে এবং তারা সম্মিলিতভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি সামাল দেবেন। উল্লেখ্য, গত শনিবার 3 জানুয়ারি কারাকাসে এক ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন কার্যত যুক্তরাষ্ট্রের হাতে। তবে ট্রাম্পের এই আগ্রাসী নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে তিনি ভেনেজুয়েলার এলিল সম্পদের ওপর নিয়ন্ত্রণের আগ্রহ প্রকাশ করেছেন, অন্যদিকে দেশটিকে মানবিক ও অবকাঠামোগতভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিচ্ছেন। রাশিয়ার মাধ্যমে ইরানকে বার্তা পাঠালেন নেতানিয়াহু। ডিপ্লোম্যাটিক সূত্রে জানা গেছে, ইসরায়েল রাষ্ট্র টেলিভিশন ও রেডিওর উদ্ধৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন। সূত্রের খবর, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল ইরানের ওপর হামলা করতে চায় না বা সামরিক সংঘর্ষে জড়াতে আগ্রহী নয়। তিনি পুতিনকে অনুরোধ করেছেন যে তেহরানের কাছে জানানো হোক যে তেল আবিব যুদ্ধ শুরু করতে চায় না এবং স্থিতিশীলতা বজায় রাখতে ও পরিস্থিতি আরও খারাপ হওয়া রোধ করতে চায়। এই রিপোর্টটি এমন সময় প্রকাশিত হল যখন সম্প্রতি রাজনৈতিক ও মিডিয়ার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা নিয়ে ধারণা প্রবল হয়েছে। রাশিয়াকে অঞ্চলীয় ঘটনার একটি সক্রিয় প্রভাবশালী হিসেবে ধরা হয়। মস্কো বহুবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং উত্তেজনা বাড়ানো রোজের গুরুত্বে জোর দিয়েছে। তারা পূর্বে বলেছে যে তারা মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে।